এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের করে দেখাবো বুটের ডালের হালুয়া, যা খুবই সহজ এবং খুবই কমন একটি রেসিপি। আমার মনে হয় কম বেশি আমরা সবাই এই হালুয়াটা খেতে খুবই পছন্দ করি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় এই মজার এবং ভীষণ ইয়াম্মি বুটের ডালের হালুয়া। প্রথমেই আমি 1 লিটার পরিমাণ লিকুইড মিল্ক চুলায় জাল করে হাফ লিটারের মতো করে নিয়েছি, আর সাথে বুটের ডাল নিয়েছি হাফ কেজি পরিমাণের মতো। সেই বুটের ডাল 5 থেকে 6 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছি। তারপর পানি কয়েকবার বদলে নিয়ে ভালো করে ডালগুলোকে ধুয়ে নিয়েছি। এবারে আগে থেকে জাল করা দুধের মধ্যে বুটের ডালগুলো দিয়ে চুলার আঁচ অল্প করে দুধের মধ্যে ডালগুলোকে সিদ্ধ করে নেব। এবারে এতে অ্যাড করে দিলাম পরিমাণ মতো তেজপাতা, এলাচি এবং দারচিনি। এভাবে একটু পরপর নেড়ে দিতে হবে যেন তলানিতে লেগে না যায়। টাইম সেভ করার জন্য আমি দুধ এবং ডালের মিশ্রণকে রাইস কুকারের মধ্যে ট্রান্সফার করে দিয়েছি। আপনারা চাইলে পুরো প্রসেসটাই চুলার মধ্যে করতে পারেন। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এরপর এতে দিয়ে দিচ্ছি কুড়ানো নারকেল। আপনারা চাইলে নারকেল অ্যাভয়েডও করতে পারেন। এই পর্যায়ে ডালটা নামিয়ে নিব এবং ঠান্ডা হবার পর দুধটা অনেকটাই ডালের গায়ের সাথে মিশে যাবে। ঠান্ডা হবার জন্য এভাবে কিছুক্ষণ রেখে দিব এবং ডালটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারবেন, তবে খেয়াল রাখতে হবে ডালে যেন কোনো প্রকার লাম্পস বা দলা না থাকে। এই পর্যায়ে চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে এলে তাতে ডাল দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো জর্দার রং, তবে আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন। ডালটা ভাজা হয়ে এলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচের মতো ঘি। ডাল নামানোর আগে ঘিটা দিলে সম্পূর্ণ ডালে সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো গুঁড়ো দুধ, তবে আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন। এই গুঁড়ো দুধ কিন্তু হালুয়ার মধ্যে সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। হালুয়াটা যখন একটা ঠিক কনসিস্টেন্সিতে চলে আসবে আর হাঁড়িতেও লাগছে না, তখন বুঝতে হবে যে হালুয়াটা হয়ে গিয়েছে। আমাদের হালুয়া মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আপনারা চাইলে পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস কিংবা বাদাম অ্যাড করে নিতে পারেন। এই ট্রেতে আমি আগে থেকেই অল্প একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এবারে হালুয়া ঢেলে সম্পূর্ণ ট্রেতে ছড়িয়ে দিব এবং 10 থেকে 15 মিনিটের মতো অপেক্ষা করব হালুয়া ঠান্ডা হবার জন্য। ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পর। আমাদের হালুয়া অনেকটাই ঠান্ডা হয়ে এসছে। এই পর্যায়ে ইচ্ছে মতো শেপ দিয়ে কেটে নিব।
আমি এখানে হালুয়াকে অনেকটা বরফির মতো শেপ করে কেটে নিয়েছি। তৈরি হয়ে গেল খুবই সিম্পল বাট খেতে অসাধারণ একটি হালুয়া। আপনারা চাইলে বাসায় ইজিলি করে নিতে পারেন। আশা করছি আজকের এই সহজ হালুয়ার রেসিপিটি সবার ভালো লেগেছে। আর যদি তাই হয়, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের দেশি কিচেন বাই 3C's এর সাথেই থাকুন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি।